শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশবিগ্রহং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। আজকে এটা হচ্ছে কোন চ্যাপ্টার? এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। পঞ্চম অধ্যায়, পূজকের পদ গ্রহণ, এটা চলছে। আগের দিন ঠাকুর রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরে আসতেন তখন ঠাকুরকে ডাকাইয়া তাহার গান শুনিতেন। নিম্নলিখিত গীতটি তাহার বিশেষ প্রিয় ছিল। কোন হিসাবে হরহৃদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে সাত করে জীব বাড়ায়েছ যেন কত ন্যাকা মেয়ে। জেনেছি তারা কি তোর এমনই ধারা? তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে? কালীকে বর্ণনা করে গানটা। ঠাকুরের গীত অত মধুর লাগিবার আরেকটি কারণ ছিল। গান গাহিবার সময় তিনি গীতোক্ত ভাবে নিজে এত মুগ্ধ হইতেন যে অপর কাহারও প্রীতির জন্য গান গাহিতেছেন এ কথা একেবারে ভুলিয়া যাইতেন। গীতোক্ত ভাবে মুগ্ধ হইয়া ওইরূপে সম্পূর্ণ আত্মবিস্মৃত হইতে আমরা জীবনে অপর কাহাকেও দেখি নাই। ভাবুক গায়কেরাও শ্রোতার নিকট হইতে প্রশংসার প্রত্যাশা কিছু না কিছু রাখিয়া থাকেন। ঠাকুরকে কেবল দেখিয়াছি তাহার গীত শুনিয়া কেহ প্রশংসা করিলে তিনি যথার্থই ভাবিতেন এই ব্যক্তি গীতোক্ত ভাবের প্রশংসা করিতেছে এবং উহার বিন্দুমাত্র তাহার প্রাপ্য নহে। এই হচ্ছে কি নিষ্কাম, ফলের কোনো প্রত্যাশা নেই। কে প্রশংসা করলো, কে নিন্দা করলো, তাতে তার কিছু যায় আসে না। তারপরে এই গানটা গাইবার ফলে যে ফল, আমরা যেটা ভাবি কে কি বলবে, হ্যাঁ, এইটা এর মধ্যে কোনো নেই। যার জন্য প্রকৃত ভাবটা, গানের প্রকৃত ভাবটা গান গাইবার সময় একেবারে ফুটে বেরোতো। আসলে গান গাওয়ার একটাই তো ব্যাপার, সেটা হচ্ছে ভাবটা প্রস্ফুটিত করা, গানের প্রকৃত ভাবটা প্রস্ফুটিত করা। তাহলেই একটা দরদ গানের প্রতি থাকবে এবং সেইটা হলে যে কেউ শুনলেই মোহিত হয়ে যাবে। তো ঠাকুরের তো এটা স্বাভাবিক ব্যাপার। হৃদয় বলিত এই কালে গীত গাহিতে গাহিতে দুই চক্ষের জলে তাহার বক্ষ ভাসিয়া যাইত এবং যখন পূজা করিতেন তখন এমন তন্ময়ভাবে উহা করিতেন যে পূজাস্থানে কেহ আসিলে বা নিকটে দাঁড়াইয়া কথা কহিলেও তিনি উহা আদৌ শুনিতে পাইতেন না। ঠাকুর বলিতেন অঙ্গন্যাস করন্যাস প্রভৃতি পূজা অঙ্গ সকল সম্পন্ন করিবার কালে ওই মন্ত্রবর্ণ নিজ দেহে উজ্জ্বল বর্ণে সন্নিবেশিত রহিয়াছে বলিয়া তিনি বাস্তবিক দেখিতে পাইতেন। এই যে অঙ্গন্যাস করন্যাস, এই যে পূজার যে সমস্ত অঙ্গ, মানে আচার যেগুলো আর কি, সেইগুলো এই মন্ত্র বর্ণ বলে, যে মন্ত্র প্রস্ফুটিত হয় আর কি, তার সাধকের যে ভাব, সেই ভাব যখন প্রস্ফুটিত হয় তখন কি হয়, এই যে দু চোখে জলের ধারা নামে, তাহলে একবারে তন্ময় হয়ে যাওয়া, সেই গানের সঙ্গে একবারে ডাইলিউট হয়ে যাওয়া। এইটা হলে কি হয়, ওই সাধকের নিজের তো হয়ই, উপরন্তু যারা সেটা কাছ থেকে শোনে দেখে, তাদের যদি আধার সেরকম হয় তাহলে তারাও কিন্তু ওইটার দ্বারা প্রভাবিত হয়। তারপরে বলছে বাস্তবিকই দেখিতেন সর্পাকৃতি কুণ্ডলিনী শক্তি সুষুম্না মার্গ দিয়া সহস্রারে উঠিতেছেন এবং শরীরের যে অংশকে ওই শক্তি ত্যাগ করিতেছেন সেই অংশগুলি এককালে নিষ্পন্দ, অসার ও মৃতবৎ হইয়া যাইতেছে। আবার পূজা পদ্ধতির বিধান অনুসারে যখন
রং ইতি জলধারয়া বন্যী প্রকারং বিচিন্ত, অর্থাৎ রং এই মন্ত্রবর্ণ উচ্চারণ পূর্বক পূজক আপনার চতুর্দিকে জল ছড়াইয়া ভাবিবে যেন অগ্নির প্রাচীর দ্বারা পূজাস্থান বেষ্টিত রহিয়াছে এবং তজ্জন্য কোনো প্রকার বিঘ্ন বাধা তথায় প্রবেশ করিতে পারিতেছে না প্রভৃতি কথার উচ্চারণ করিতেন, তখন দেখিতে পাইতেন তাহার চতুর্দিকে শত জিহ্বা বিস্তার করিয়া অনুলঙ্ঘনীয় অগ্নির প্রাচীর সত্য সত্যই বিদ্যমান থাকিয়া পূজাস্থানকে সর্ববিধ বিঘ্নের হস্ত হইতে সর্বতোভাবে রক্ষা করিতেন। এই যে বলছেন যে এই পূজকের আসন যখন গ্রহণ করতেন তখন মন এমন তন্ময় হয়ে যেত, যেটা আমাদের বহু জন্ম সাধনার ফল এই কুণ্ডলিনী শক্তিকে জাগানো। এই কুণ্ডলিনী শক্তি আমাদের এই পেছনে শিরদাঁড়ার সঙ্গে আছে ইরা, পিঙ্গলা আর সুষুম্না, এই তিন নাড়ি। তার মধ্যে এই সুষুম্না যে নাড়ি, এই সুষুম্না মার্গ, এইটা দিয়ে এইখানে আমাদের যে শক্তি এই একদম শিরদাঁড়ার নিচে, মেরুদণ্ডের একবারে নিচে, যেটাকে মূলাধার বলে, ওইখানে এই কুণ্ডলিনী পাকিয়ে আছে। ওই যে সাপ যেরকম কুণ্ডলিনী পাকিয়ে থাকে, ওই রকম কুণ্ডলিনী পাকিয়ে আছে এই শক্তিটা। এবার এই মনের অবস্থা যখন শান্ত হয়ে আসে সাধকের, যখন এই জগৎ ভ্রম চলে যায়, যখন একেবারে কোনো জগতের প্রতি কোনো বাসনা কামনা এইসব থাকে না, তখন এই কুণ্ডলিনী শক্তির জাগরণ আরম্ভ হয়। এবং এই ষোড়শদল পদ্ম আছে, এই একটা করে পদ্ম খুলতে খুলতে যায়। এই 7টা স্টেপ আছে, তো সেই স্টেপ দিয়ে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, আজ্ঞা, তারপরে হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, আজ্ঞার মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, তারপরে এখানে একটা আছে ভুলে যাচ্ছি, বিশুদ্ধ, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। এইভাবে এইটার জাগরণ হয়। এইটাই বলছে যে ঠাকুরের এটা অহরহ হতো, কারণ তিনি তো ব্রহ্মজ্ঞানী সাধক, তার সমস্ত কাণ্ডকীর্তি হচ্ছে লোককল্যাণের জন্য। তিনি এসেছেন বিশেষ অধিকারী পুরুষ হিসেবে জগৎ কল্যাণের জন্য। তো তার এইগুলো খুব সহজ সাধ্য ব্যাপার। তো এইরকম হলে হয় কি, যে সমস্ত এই যত কুণ্ডলিনী শক্তি যত উপরের দিকে উঠতে থাকে, তত আমাদের এই বাহ্যিক যে ব্যাপারগুলো, এইগুলো সব যেন আস্তে আস্তে খসে পড়ে। আর আরেকটা এখানে বললো যে এই পূজকের যে জল ছড়িয়ে দিয়ে একটা বেষ্টন তৈরি করে, এটা উপাচার, এগুলো হয়, এগুলো করতে হয়, যে মনে মনে ভাবতে হয়, কল্পনা করতে হয়, চিন্তা করতে হয়, সেইভাবে যে আর কোনো রকম বাধা বিঘ্ন উপস্থিত হবে না। তারপরে বলছে কথায় প্রবেশ করিতে পাইতেছে না প্রভৃতি কথার উচ্চারণ করিতেন, তখন দেখিতে পাইতেন তাহার চতুর্দিকে শত জিহ্বা বিস্তার করিয়া অনুলঙ্ঘনীয় অগ্নির প্রাচীর সত্য সত্যই বিদ্যমান থাকিয়া পূজাস্থানকে সর্ববিধ বিঘ্নের হস্ত হইতে সর্বতভাবে রক্ষা করিতেছে। হৃদয় বলিত পূজার সময় ঠাকুরের তেজপুঞ্জিত শরীর ও তন্মনস্ক ভাব দেখিয়া অপর ব্রাহ্মণগণ বলাবলি করিতেন, সাক্ষাৎ ব্রহ্মাণ্ডদেব যেন নরশরীর পরিগ্রহ করিয়া পূজা করিতে বসিয়াছেন। এই সাক্ষাৎ ভগবান যেন এই নরশরীর ধারণ করে পুজো করছে, এই তার এই শরীর বোধ চলে যেত এবং একবারে বাহ্য জগৎ লুপ্ত হয়ে যেত, তিনি একাত্ম হয়ে যেতেন বিগ্রহের সাথে। এই অবস্থাটা দেখে এটা অনেকেরই মনে হতো। তারপরে বলছেন দেবী ভক্ত রামকুমার দক্ষিণেশ্বরে আসিয়া অবধি আত্মীয়গণের ভরণ পোষণ সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হইলেও
অন্য এক বিষয়ের জন্য মধ্যে মধ্যে বড় চিন্তিত হইতেন, কারণ দেখিতেন এখানে আসিয়া অবধি কনিষ্ঠের নির্জন প্রিয়তা ও সংসার সম্বন্ধে কেমন একটা উদাসীন উদাসীন ভাব। সংসারে যাহাতে উন্নতি হইবে এরূপ কোনো কাজেই যেন তাহার আঁট দেখিতে পাইতেন না। দেখিতেন বালক সকাল সন্ধ্যা যখন তখন একাকী মন্দির হইতে দূরে গঙ্গা তীরে পদচারণ করিতেছে, পঞ্চবটী বলে স্থির হইয়া বসিয়া আছে, অথবা পঞ্চবটীর চতুর্দিকে তখন যে জঙ্গলপূর্ণ স্থান ছিল তন্মধ্যে প্রবেশপূর্বক বহুক্ষণ পরে তথা হইতে নিষ্কান্ত হইতেছে। এই রামকুমার এবার দেখছে তার দাদা যে এতে ভাইয়ের তো মতিগতি ভালো নয়, যে সাংসারিক বিষয়ের প্রতি উদাসীন, তার এই যে কি করে সংসারের একটু সুরাহা হয়, উন্নতি হয়, সেই দিকে তার নজর নেই। সে সবসময় উন্মনা হয়ে আছে, মায়ের পুজো করে আর এই গঙ্গা তীরে ঘুরে বেড়ায় আর পঞ্চবটী মূলে ওই জঙ্গলের ভেতর কোথায় চলে যায়। তো রামকুমার প্রথম প্রথম ভাবিতেন বালক বোধ হয় কামারপুকুরে মাতার নিকট ফিরিবার জন্য ব্যস্ত হইয়াছে এবং ওই বিষয়ে সদা সর্বদা চিন্তা করিতেছে। কিন্তু দিনের পর দিন যাইলেও সে যখন গৃহে ফিরিবার কথা তাহাকে মুখ ফুটিয়া বলিল না এবং কখনো কখনো তাহাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করিয়াও তিনি যখন উহা সত্য বলিয়া বুঝিতে পারিলেন না, তখন তাহাকে বাড়িতে ফিরিয়া পাঠাইবার কথা ছাড়িয়া দিলেন। এই রামকুমার ভাবছে যে ভাই এত অন্যমনস্ক হয়ে যাচ্ছে, তার মানে মায়ের প্রতি তার বোধহয় একটু হচ্ছে, টান হচ্ছে মাকে দেখবার জন্য, মনে হয় সেই জন্য কাউকে কিছু বলতে পারছে না, ওই জন্য এরকম আচরণ করছে। কিন্তু অনেক দিন হয়ে গেল যখন, তখনও মুখ ফুটে কিছু বলছে না দাদাকে, তখন দাদা আর ওই চিন্তা থাকলো না, বললো না তা সেটা ওই ব্যাপারটার জন্য নয়। তারপরে ভাবছে যে ভাবিলেন তাহার বয়স হইয়াছে, শরীরও দিন দিন অপটু হইয়া পড়িতেছে, কবে পরমায়ু ফুরাইবে কে বলিতে পারে। এ অবস্থায় আর সময় নষ্ট না করিয়া তাহার অবর্তমানে বালক যাহাতে নিজের পায়ের উপর দাঁড়াইয়া দু পয়সা উপার্জন করিয়া সংসার নির্বাহ করিতে পারে এমন ভাবে তাহাকে মানুষ করিয়া দিয়া যাওয়া একান্ত কর্তব্য। সুতরাং মথুরবাবু যখন বালককে দেবালয়ে নিযুক্ত করিবার অভিপ্রায় রামকুমারকে জিজ্ঞাসা করেন, তখন তিনি বিশেষ আনন্দিত হয়েন এবং উহার কিছুকাল পরে যখন বালক মথুরবাবুর অনুরোধে প্রথমে বেশকারী ও পরে পূজকের পদে ব্রতী হইল এবং দক্ষতার সহিত ওই কার্য সকল সম্পন্ন করিতে লাগিল, তখন তিনি অনেকটা নিশ্চিন্ত হইয়া এখন হইতে তাহাকে চণ্ডীপাঠ, শ্রী শ্রী কালিকা মাতা এবং অন্যান্য দেবদেবীর পূজা প্রভৃতি শিখাইতে লাগিলেন। ও তখনও পুজো করেনি, তখন ওই বেশকারী ছিল আর কি, মাকে গান শোনাতো। তারপরে এই রামকুমার তখন চেষ্টা করলো যে মথুরবাবু তো একবার বলেছিল যে পূজকের পদ গ্রহণ করার জন্য, তাহলে এইটা যদি হয়ে যায় তাহলে একটা আমার শরীর চলে গেলেও তাহলে ভাই একটা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, এই বলে তাকে এই পুজো পদ্ধতি, চণ্ডীপাঠ এইসব শেখাচ্ছে। ঠাকুর ওই রূপে দশকর্মান্বিত ব্রাহ্মণগণের যাহা শিক্ষা করা কর্তব্য তাহা অচিরে শিখিয়া লইলেন এবং শাক্তি দীক্ষা না লইয়া দেবী পূজা প্রশস্ত নহে শুনিয়া শক্তিমন্ত্রে দীক্ষিত হইবার সংকল্প স্থির করিলেন। শ্রীযুক্ত কেনারাম ভট্টাচার্য নামক জনৈক প্রবীণ শক্তি সাধক তখন কলকাতার বৈঠকখানা বাজারে বাস করিতেন। দক্ষিণেশ্বরে রানী রাসমণির দেবালয়ে তাহার গতায়াত ছিল এবং মথুরবাবু প্রমুখ সকলের সহিত তাহার পরিচয়ও ছিল বলিয়া বোধ হয়। হৃদয়ের মুখায় শুনিয়াছি যাহারা তাহাকে চিনিতেন অনুরাগী সাধক বলিয়া তাহাকে তাহারা বিশেষ সম্মান প্রদর্শন করিতেন। ঠাকুরের অগ্রজ রামকুমার ভট্টাচার্যের সহিত ইনি পূর্ব হইতে পরিচিত ছিলেন। ঠাকুর তাহার নিকট হইতে দীক্ষা গ্রহণ করিতে মনস্থ করিলেন। শুনিয়াছি দীক্ষা গ্রহণ করিবা মাত্র ঠাকুর ভাবাবেশে সমাধিস্থ হইয়াছিলেন। তাহলে দীক্ষাগুরু হচ্ছে ওই কেনারাম ভট্টাচার্য এবং শ্রীযুক্ত কেনারাম তাহার অসাধারণ ভক্তি দেখিয়া মুগ্ধ হইয়া তাহাকে ইষ্টলাভ বিষয়ে প্রাণ খুলিয়া আশীর্বাদ করিয়াছিলেন। রামকুমারের শরীর এখন হইতে অপটু হওয়াতেই হোক অথবা ঠাকুরকে ওই কার্যে অভ্যস্ত করাইবার জন্যই হোক, তিনি এই সময় স্বল্প আয়াসসাধ্য রাধা গোবিন্দজির সেবা স্বয়ং সম্পন্ন করিতে এবং শ্রী শ্রী কালীমাতার পূজা কার্যে ঠাকুরকে নিযুক্ত করিতে লাগিলেন। মথুরবাবু ওই কথা শ্রবণ করিয়া এবং ঠাকুর এখন দেবী পূজায় পারদর্শী হইয়াছেন জানিয়া রামকুমারকে এখন হইতে বরাবর বিষ্ণু ঘরে পূজা করিতে অনুরোধ করিলেন।
অতএব এখন হইতে কালীঘরে ঠাকুর পূজক রূপে নিযুক্ত থাকিলেন। বৃদ্ধ রামকুমারের শরীর অপটু হওয়ায় কালীঘরের গুরুতর কার্যভার গ্রহণ করা তাহার শক্তিতে কুলাইতেছে না, একথা বুঝিয়াই মথুরবাবু ঐরূপে পূজকের পরিবর্তন করিয়াছিলেন। রামকুমারও ঐরূপ বন্দোবস্তে বিশেষ আনন্দিত হইয়া কনিষ্ঠকে দেবীর পূজা ও সেবা কার্য যথাযথভাবে সম্পন্ন করিতে শিক্ষাদানপূর্বক নিশ্চিন্ত হইয়াছিলেন। ইহার কিছুকাল পরে তিনি মথুরবাবুকে বলিয়া হৃদয়কে রাধা গোবিন্দজির পূজায় নিযুক্ত করিলেন এবং অবসর লইয়া কিছুদিনের জন্য গৃহে ফিরিবার জোগাড় করিতে লাগিলেন। কিন্তু রামকুমারকে আর গৃহে ফিরিতে হয় নাই। গৃহে ফিরিবার বন্দোবস্ত করিতে করিতে কলিকাতার উত্তরে অবস্থিত শ্যামনগর মূলাজোর নামক স্থানে তাহাকে কয়েকদিনের জন্য কার্য উপলক্ষে গমন করিতে হয় এবং তথায় সহসা মৃত্যুমুখে পতিত হন। রামকুমার ভট্টাচার্য রানী রাসমণির দেবালয়ে প্রতিষ্ঠিত হইবার পরে 1 বৎসর কাল মাত্র জীবিত থাকিয়া শ্রী শ্রী জগন্মাতার পূজা করিয়াছিলেন। সম্ভবত সন 1263 সালের প্রারম্ভে তাহার শরীর ত্যাগ হইয়াছিল। তাহলে রামকুমারের শরীর আস্তে আস্তে অপটু হওয়ার জন্য রামকুমারের বিশেষ ইচ্ছায় ঠাকুরকে কালী পুজো করতে পূজকের পদ গ্রহণ করালেন, আর নিজে প্রথমটায় ওই রাধা গোবিন্দের পূজক ছিলেন। তারপরে আরও শরীর খারাপ হওয়াতে হৃদয়কে ওই রাধা গোবিন্দজির পূজার ভার দেওয়া হলো, দিয়ে তিনি ওইখান থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে গেলেন। কিন্তু তার শরীর সায় দিল না, ওই এতে যাওয়ার পথে তার মৃত্যু হল। ওই শ্যামনগর মূলাজোর কালীঘর ওখানে যাওয়ার পথে এই গঙ্গার ধারে, ওটা খুব জাগ্রত। আচ্ছা, তাহলে এখানে রামকুমারের তাহলে দেহ অবসান হলো। 6ষ্ঠ অধ্যায় আমরা যাচ্ছি। ব্যাকুলতা ও প্রথম দর্শন। মহারাজ এই চ্যাপ্টারের নাম দিয়েছেন ব্যাকুলতা ও প্রথম দর্শন। অতি অল্প বয়সেই ঠাকুরের পিতার মৃত্যু হয়, সুতরাং বাল্যকাল হইতে তিনি জননী চন্দ্রমণি ও অগ্রজ রামকুমারের স্নেহেই পালিত হইয়াছিলেন। ঠাকুরের অপেক্ষা রামকুমার 31 বৎসর বড় ছিলেন। বাপরে, 31 বছরের বড়। সুতরাং ঠাকুরের পিতৃভক্তির কিয়দংশ তিনি পাইয়াছিলেন বলিয়া বোধ হয়। তাই তো হবে যে সেই পিতৃতুল্য, সেই জন্য সেই পিতৃভক্তির কিছুটা রামকুমার পেয়েছিল। পিতৃতুল্য অগ্রজের সহসা মৃত্যু হওয়ায় ঠাকুর নিতান্ত ব্যথিত হইয়াছিলেন। কে বলিবে ওই ঘটনা? তাহার শুদ্ধ মনে সংসারের অনিত্যতা সম্বন্ধীয় ধারণা দৃঢ় করিয়া উহাতে বৈরাগ্য নল কতদূর প্রবৃদ্ধ করিয়াছিল। দেখা যায় এই সময় হইতে তিনি শ্রী শ্রী জগন্মাতার পূজায় সমধিক মনোনিবেশ পূর্বক মানব তাহার দর্শন লাভে বাস্তবিক কৃতার্থ হয় কিনা তৎবিষয় জানিবার জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছিলেন। এই দাদার মৃত্যুতে ঠাকুরের এই যে সংসারের অনিত্যতা, এই অনিত্যতা থেকে বৈরাগ্য আসে। তো সেই বৈরাগ্যের আগুন আবার দাউ দাউ করে তার জ্বলে উঠল এবং এই জগন্মাতার ভবতারিণীর পূজায় যখন মন দিলেও তখন এই তার দর্শন লাভ যাতে হয় সেই বিষয় ঠাকুর এবার আস্তে আস্তে ব্যাকুল হচ্ছে। পূজান্তে মন্দির মধ্যে শ্রী শ্রী জগন্মাতার নিকটে বসিয়া এই সময় তিনি তন্মনস্কভাবে দিন যাপন করিতেন এবং রামপ্রসাদ ও কমলাকান্ত প্রমুখ ভক্তগণ রচিত সঙ্গীত সকল দেবীকে শুনাইতে শুনাইতে প্রেমে বিহল ও আত্মহারা হইয়া পড়িতেন। বৃথা বাক্যালাপ করিয়া তিনি এখন তিলমাত্র সময় অপব্যয় করিতেন না এবং রাত্রে মন্দির দ্বার রুদ্ধ হইলে লোকসঙ্গ পরিহার পূর্বক পঞ্চবটির পার্শ্বস্থ জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া জগন্মাতার ধ্যানে কাল যাপন করিতেন। এখন তার একটাই ধ্যান জ্ঞান হয়ে গেল যে এই কালী, এই যে ভবতারিণী মাকে দর্শন করতে হবে, একদম জীবন্ত দর্শন করতে হবে।
ঠাকুরের ওই প্রকার চেষ্টা সমূহ হৃদয়ে প্রীতিকর হইত না, কিন্তু সে কি করিবে? বাল্যকাল হইতে তিনি যখন যাহা ধরিয়াছেন তখনই তাহা সম্পাদন করিয়াছেন, কেহই তাহাকে বাধা দিতে পারে নাই, একথা তাহার অবিদিত ছিল না। সুতরাং প্রতিবাদ বা বাধা দেওয়া বৃথা। কিন্তু দিন দিন ঠাকুরের ওই ভাব প্রবল হইতেছে দেখিয়া হৃদয় কখনো কখনো একটু আধটু না বলিয়াও থাকিতে পারিত না। রাত্রে নিদ্রা না যাইয়া শয্যা ত্যাগপূর্বক তিনি পঞ্চবটিতে চলিয়া যান। এ কথা জানিতে পারিয়া হৃদয় এই সময় বিশেষ চিন্তান্বিত হইয়াছিল, কারণ মন্দিরে ঠাকুর সেবার পরিশ্রম, তাহার উপর তাহার পূর্ববৎ আহার ছিল না। এই অবস্থায় রাত্রে নিদ্রা না যাইলে শরীর ভগ্ন হইবার সম্ভাবনা। হৃদয় স্থির করিল ওই বিষয়ের সন্ধান এবং যথাসাধ্য প্রতিবিধান করিতে হইবে। ঠাকুর রাত্রে আর ঘুমোতেন না, সে ঘরে না গিয়ে এই পঞ্চবটিতে চলে যেতেন। গিয়ে আর ওই পঞ্চবটি তখন খুব জঙ্গল, সেইখানে ভেতরে ঢুকে পড়তেন, গিয়ে এবার ধ্যানস্থ হয়ে যেতেন। পঞ্চবটির পার্শ্বস্থ স্থান তখন এখনকার মতো সমতল ছিল না, নিচু জমি, খানাখন্দ ও জঙ্গলে পূর্ণ ছিল। বুনো গাছ গাছড়ার মধ্যে একটি ধাত্রী বা আমলকি বৃক্ষ তথায় জন্মিয়াছিল। একে কবরডাঙ্গা, তাহার উপর জঙ্গল। সেই জন্য দিবাভাগেও কেউ ওই স্থানে বড় একটা যাইত না, যাইলেও জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইত না। আর রাত্রে ভূতের ভয়ে কেহ ওই দিক মারাইত না। হৃদয়ের মুখে শুনিয়াছি পূর্বোক্ত আমলকি বৃক্ষটি নিচু জমিতে থাকায় তাহার তলে কেহ বসিয়া থাকিলে জঙ্গলের বাহিরের উচ্চ জমি হইতে কাহারও নয়নগোচর হইত না। ঠাকুর এই সময় উহারি তলে বসিয়া রাত্রে ধ্যান ধারণা করিতেন। এই আমলকি বৃক্ষ খুব পবিত্র, সেই জন্য এই আমলকি বৃক্ষের নিচে বসে এই ধ্যান জপ খুব সুন্দর হয়। তো ঠাকুরকে ওইখানে বসে থাকলে কেউ দেখতে পেত না বাইরে থেকে, যা খুব সুবিধা হলো। রাত্রে ঠাকুর ওই স্থানে গমন করিতে আরম্ভ করিলে হৃদয় একদিন অলক্ষ্যে তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিল এবং তাহাকে জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইতে দেখিতে পাইল। তিনি বিরক্ত হইবেন ভাবিয়া সে আর অগ্রসর হইল না, কিন্তু তাহাকে ভয় দেখাইবার নিমিত্ত কিছুক্ষণ পর্যন্ত আশেপাশে ঢিল ছুড়িতে থাকিল। তিনি তাহাতেও ফিরিলেন না দেখিয়া অগত্যা সে স্বয়ং গৃহে ফিরিল। পরদিন অবসরকালে সে তাহাকে জিজ্ঞাসা করিল, জঙ্গলের ভিতর রাত্রে যাইয়া কি কর বলো দেখি? ঠাকুর বলিলেন, ওই স্থানে একটা আমলকি গাছ আছে, তাহার তলায় বসিয়া ধ্যান করি। শাস্ত্রে বলে আমলকি গাছের তলায় যে যাহা কামনা করিয়া ধ্যান করে তাহার তাহাই সিদ্ধ হয়। এবার হৃদয়ে একদিন পেছন পেছন গিয়ে ধরে ফেললো, কোথায় যায় দেখবো। তারপরে ঢিল ছুঁড়ে ভয় দেখালো, ওসব ভয় পাওয়ার পাত্র নয়। তাহলে ওই ঠাকুর বলেই দিল যে আমলকি গাছ আছে, ওখানে বসে যে যা কামনা করে ধ্যান করে সেটা সিদ্ধ হয়। ওই ঘটনার পরে কয়েকদিন ঠাকুর পূর্বোক্ত আমলকি বৃক্ষের তলায় ধ্যান ধারণা করিতে বসিলেই মধ্যে মধ্যে লোস্ট্রাদি নিক্ষিপ্ত হওয়া প্রভৃতি নানাবিধ উৎপাত হইতে লাগিল। উহা হৃদয়ের কর্ম বুঝিয়াও তিনি তাহাকে কিছুই বলিলেন না। হৃদয় কিন্তু ভয় দেখাইয়া তাহাকে নিরস্ত করিতে না পারিয়া আর স্থির থাকিতে পারিল না। একদিন ঠাকুর বৃক্ষতলে যাইবার কিছুক্ষণ পরে নিঃশব্দে জঙ্গল মধ্যে প্রবিষ্ট হইয়া দূর হইতে দেখিল তিনি পরিধেয় বস্ত্র ও যজ্ঞসূত্র ত্যাগ করিয়া সুখাসীন হইয়া ধ্যানে নিমগ্ন রহিয়াছে। দেখিয়া ভাবিল, মামা কি পাগল হইল নাকি? একদিন এবারে ওই পরিধেয় বস্ত্র আর পৈতে দুটোই খুলে রেখে ওই সুখাসীন হয়ে ধ্যানে নিমগ্ন। এইবার হৃদে দেখেছে ওটা, যে কি মামা কি পাগল হয়ে গেল? এইরূপ তো পাগলেই করে, ধ্যান করিবে করো, কিন্তু ওইরূপ উলঙ্গ হইয়া কেন? ওইরূপ ভাবিয়া সে সহসা তাহার নিকটে উপস্থিত হইল এবং তাহাকে সম্বোধন করিয়া বলিতে লাগিল, এ কি হচ্ছে? পইতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে? কয়েকবার ডাকাডাকির পরে ঠাকুরের চৈতন্য হইল এবং হৃদয়কে নিকটে দাঁড়াইয়া ওইরূপ প্রশ্ন করিতে শুনিয়া বলিলেন, তুই কি জানিস? এইরূপে পাশ মুক্ত হয়ে ধ্যান করতে হয়। জন্মাবধি মানুষ ঘৃণা, লজ্জা, কুল, শীল, ভয়, মান,
জাতি ও অভিমান এই অষ্টপাশে বদ্ধ হয়ে রয়েছে। পৈতে গাছটাও আমি ব্রাহ্মণ, সকলের চেয়ে বড়, এই অভিমানের চিহ্ন। এবং একটা পাশ, মাকে ডাকতে হলে ওইসব পাশ ফেলে দিয়ে এক মনে ডাকতে হয়। তাই ওইসব খুলে রেখেছি, ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব। হৃদয় ওইরূপ কথা পূর্বে আর কখনো শোনে নাই, সুতরাং অবাক হইয়া রহিল এবং উত্তরে কিছুই বলিতে না পারিয়া সে স্থান হইতে প্রস্থান করিল। ইতপূর্বে সে ভাবিয়াছিল মাতুলকে অনেক কথা অদ্য বুঝাইয়া বলিবে ও তিরস্কার করিবে, তাহার কিছুই করা হইল না। পূর্বোক্ত ঘটনা প্রসঙ্গে একটা কথা এখানে বলিয়া রাখা ভালো, কারণ উহা জানা থাকিলে ঠাকুরের জীবনের পরবর্তী অনেকগুলি ঘটনা আমরা সহজে বুঝিতে পারিব। আমরা দেখিলাম অষ্টপাশের হস্ত হইতে মুক্ত হইবার জন্য কেবলমাত্র মনে মনে ওই সকলকে ত্যাগ করিয়াই ঠাকুর নিশ্চিন্ত হইতে পারেন নাই, কিন্তু স্থূলভাবেও ওই সকলকে যতদূর ত্যাগ করা যাইতে পারে তাহা করিয়াছিলেন। পরজীবনে অন্য সকল বিষয়েও তাহাকে ঐরূপ করিতে আমরা দেখিতে পাই। যথা অভিমান নাশ করিয়া মনে যথার্থ দীনতা আনয়নের জন্য তিনি অপরে যে স্থানকে অশুদ্ধ ভাবিয়া সর্বথা পরিহার করে সে স্থান বহু প্রযত্নে স্বহস্তে পরিষ্কৃত করিয়াছিলেন। এটা হচ্ছে এই অষ্টপাশ। আমরা এই অষ্টপাশ নিয়ে জন্ম, এই দেহ ধারণ করি এবং দেহ ধারণ করার সাথে সাথে আমাদের এই অষ্টবন্ধনে, অষ্টপাশ বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। এখন এই অষ্টপাশের আরেকটা জিনিস হচ্ছে অহংকার। এই বিভিন্ন এই যে পৈতে থাকলে আমি ব্রাহ্মণ, আমি অমুক, এইসব ভাব, এগুলো একটা বন্ধন, পাশ। তো সেই জন্য এইগুলো ঠাকুর খুলে রাখতেন। আর এটার মূলত যেটা আসে সেটা হচ্ছে অহংকার। অহংকার যেখানে থাকে ভগবান সেখানে থাকে না। তো সেই জন্যে এই অহংকারকে মারবার জন্য আছে, পরবর্তীকালে হয়তো এখানে আছে, এই অহংকারকে মারবার জন্য ঠাকুর তখন তার ওই বড় বড় চুল হয়ে গেছিল, সেই চুল দিয়ে রাত্রিবেলা বেরিয়ে যেত। বেরিয়ে গিয়ে ওই মেথরের বাড়িতে যে পায়খানা ছিল, তখনকার দিনের তো সেই খাঁটা পায়খানা, সেই পায়খানা পরিষ্কার করত এই বড় বড় চুল দিয়ে। এবং তার এই যে অহংকার চূর্ণ করে, অভিমান নাশ করে এই দীনতাটাকে আনবার জন্য, এই দীনতাই হচ্ছে সাধকের সর্বাপেক্ষা মহার্ঘ বস্তু। ওই মায়ের কথায় আছে অকিঞ্চন, অকিঞ্চন বলে একটা কথা আছে। অকিঞ্চন মানে হচ্ছে যে কোনো রকম অহংকার থাকবে না। মানে আমি তোমার কাছে একেবারে দিনহীন, এই ভাবটা আনবার জন্যই এই সবগুলোকে ত্যাগ করতে হয়। তারপরে এখানে গীতার একটা কথা আসছে, সমলষ্টাস্ম কাঞ্চন না হইলে, অর্থাৎ ইতর সাধারণের নিকট বহুমূল্য বলিয়া পরিগণিত স্বর্ণাদি ধাতু ও প্রস্তর সকলকে উপলখণ্ডের ন্যায় তুচ্ছ জ্ঞান করিতে না পারিলে মানব মন শারীরিক ভোগ সুখেচ্ছা হইতে আপনাকে বিযুক্ত করিয়া ঈশ্বরাভিমুখে সম্পূর্ণ ধাবিত হয় না এবং যোগারূঢ় হইতে পারে না। এ কথা শুনিয়াই ঠাকুর কয়েক খণ্ড মুদ্রা ও লস্ত্র, মানে ওই সোনা, হস্তে গ্রহণ করিয়া বারংবার টাকা মাটি, মাটি টাকা বলিতে বলিতে উহা গঙ্গা গর্ভে নিক্ষেপ করিয়াছিলেন। মানে টাকা, সোনা, মাটি এই একই বস্তু, মাটির সঙ্গে আর এর কোনো আলাদা নেই। আমরা যেরকম গুরুত্ব দিই, ও তার কাছে এইসবের কোনো গুরুত্ব নেই। ও মাটিও যা, টাকাও তাই, মাটিও যা, সোনাও তাই। এই বোধ সর্বজীবে শিব জ্ঞান দৃঢ় করিবার জন্য কালীবাড়িতে কাঙালিদের ভোজন সাঙ্গ হইলে তাহাদের উচ্ছিষ্টান্ন তিনি দেবতার প্রসাদ জ্ঞানে গ্রহণ ও
ও মস্তকে ধারণ করিয়াছিলেন। মানে ওই কাঙালিদের ভোজন করানো হতো, তো সেই কাঙালি ভোজন হয়ে যাওয়ার পর সেই পাতে যে তাদের উচ্ছিষ্ট পড়ে থাকতো, সেই উচ্ছিষ্টগুলো ঠাকুর খেতেন প্রসাদ জ্ঞানে। বলছে প্রসাদ জ্ঞানে এবং মস্তকে ধারণ করে মাথায় ঠেকিয়ে প্রসাদ জ্ঞানে সেই উচ্ছিষ্ট খেতেন। পরে উচ্ছিষ্ট পত্রাদি মস্তকে বহন করিয়া গঙ্গা তীরে নিক্ষেপ পূর্বক সহস্তে মার্জনী ধরিয়া ওই স্থান ধৌত করিয়াছিলেন এবং নিজ নশ্বর শরীরের দ্বারা ওই রূপে দেবসেবা যৎকিঞ্চিৎ সাধিত হইল ভাবিয়া আপনাকে কৃতার্থন্মন্য জ্ঞান করিয়াছিলেন। মানে এই যুগে ভগবানকে এত কঠিন সাধনা করতে হয়েছে যে মানে আমাদের ভাবনার অতীত। কারণ এই যুগের মানুষের মধ্যে এই সংশয় অবিশ্বাস এত বেশি, এই সহজে এই ভগবানের প্রতি বিশ্বাস আসে না এবং অহংকারটা এত বেশি, যার জন্য এই সাধনাটাও সেই রকম তীব্র। তো এর আগের যুগে কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার অতটা দেখা যায়নি। এই যুগে যেন ভগবানকে অনেক বেশি এই লোক কল্যাণার্থে কাজ করছে। তো এই লোক কল্যাণার্থে কাজ করতে গিয়ে অনেক কঠিন সংগ্রাম করতে হয়েছে। তো এইটা একটা নমুনা। ওইরূপ নানা ঘটনার উল্লেখ করা যাইতে পারে। সকল স্থানেই দেখা যায় ঈশ্বর লাভের পথে প্রতিকূল বিষয় সকলকে কেবলমাত্র মনে মনে ত্যাগ করিয়া তিনি নিশ্চিন্ত থাকিতেন না, কিন্তু স্থূলভাবে ওই সকলকে প্রথমে ত্যাগ করিয়া অথবা নিজ শরীর ও ইন্দ্রিয়বর্গকে ওই সকল বিষয় হইতে যথাসম্ভব দূরে রাখিয়া তদ বিপরীত অনুষ্ঠান সকল করিতে তিনি উহাদিগকে বলপূর্বক নিয়োজিত করিতেন। দেখা যায় ঐরূপ অনুষ্ঠানে তাহার মনের পূর্ব সংস্কার সকল এককালে উৎসন্ন হইয়া যাইত এবং তদ বিপরীত নবীন সংস্কার সকলকে উহা এমন দৃঢ়ভাবে ধারণ করিত যে কখনোই সে আর অন্য ভাব আশ্রয় করিয়া কার্য করিতে পারিত না। মানে সংস্কার পরিবর্তন হয়ে যাচ্ছে, যে স্থূলভাবে বলছে স্থূলভাবে ওই সকলকে প্রথমে ত্যাগ করিয়া অথবা নিজ শরীর ও ইন্দ্রিয় বর্গকে ওই সকল বিষয় হইতে যথাসম্ভব দূরে রাখিয়া তদ বিপরীত অনুষ্ঠান সকল করিতে তিনি উহাদিগকে বলপূর্বক নিয়োজিত করিতেন, মানে জোর করে করতেন। আর তার ফলে কি হতো, যে মনের পূর্ব সংস্কার সকল একেবারে চলে যেত, নতুন সংস্কার তৈরি হতো। তারপরে বলছে ওইরূপে কোনো নবীন ভাব মনের দ্বারা প্রথম গৃহীত হইয়া শরীরেন্দ্রিয় দিয়ে সহায় কার্যে কিঞ্চিত মাত্র যতক্ষণ না অনুষ্ঠিত হইত ততক্ষণ পর্যন্ত ওই বিষয়ে যথাযথ ধারণা হইয়া উহার বিপরীত ভাবের ত্যাগ হইয়াছে একথা তিনি স্বীকার করিতেন না। মানে যতক্ষণ না ওই সংস্কারটা দৃঢ় হতো এবং এই শরীর ইন্দ্রিয় যে যতক্ষণ না মানে সামান্য ওইটার থেকে ওই অনুষ্ঠানটা থেকে বিরত হতো ততক্ষণ বলছে ওইটার সঙ্গে একেবারে লেগে থাকতো, যাতে করে ওইটা একেবারে সংস্কার থেকে উচ্ছন্ন হয়ে যায়। পূর্ব সংস্কার সমূহ ত্যাগ করিতে নিতান্ত পরাঙ্মুখ আমরা ভাবি ঠাকুরের ঐরূপ আচরণের কিছুমাত্র আবশ্যকতা ছিল না। তার ঐরূপ আচরণ সকলের আলোচনা করিতে যাইয়া কেহ কেউ বলিয়া বসিয়াছেন, অপবিত্র কদর্য স্থান পরিষ্কৃত করা, টাকা মাটি মাটি টাকা বলিয়া মৃত্তিকা সহ মুদ্রাখণ্ড সকল গঙ্গায় ফেলিয়া দেওয়া প্রভৃতি ঘটনাবলী তাহার নিজ মনকল্পিত সাধন পথ বলিয়া বোধ হইয়া থাকে। কিন্তু ঐরূপ অদৃষ্টপূর্ব উপায় সকল অবলম্বনে তিনি মনের উপর যে কর্তৃত্ব লাভ করিয়াছিলেন তাহা অতি শীঘ্রই তদপেক্ষা সহজ উপায়ে পাওয়া যাইতে পারে। মানে এইটা তখনকার দিনের যারা শাস্ত্রজ্ঞ তারা বলছেন যে এত কঠিন সাধনা তার পক্ষে করাটা অতটা প্রয়োজন ছিল না। এখানে শিবনাথ শাস্ত্রী মহাশয়ের লিখিত
পার্সোনাল রেমিনিসেন্স অফ রামকৃষ্ণ পরমহংস বাই মডার্ন রিভিউ ফর নভেম্বর 1910, ये cannot serve God and Mammon together, Holy Bible। তো এই যে শিবনাথ শাস্ত্রী এই বইয়ে মনে হয় উল্লেখ আছে, এখানে একটা শর্ট নোট ওই জন্য দিয়েছে। তো সেই জন্যে তাদের মত ছিল যে এতটা কঠিন না হলেও মানে তার পক্ষে এতটা দরকার ছিল না। উত্তরে বলিতে হয়, মহারাজ এবার বলছেন যে তাদের ওই যে কথা, সেই কথার পরিপ্রেক্ষিতে মহারাজ বলছেন, উত্তরে বলিতে হয় উত্তম কথা, কিন্তু ঐরূপ বাহ্য অনুষ্ঠান সকল না করিয়া কেবলমাত্র মনে মনে বিষয় ত্যাগ করারূপ তোমাদের তথাকথিত সহজ উপায়ের অবলম্বনে কয়জন লোক এ পর্যন্ত পূর্ণভাবে রূপরসাদি বিষয়সমূহ হইতে বিমুখ হইয়া 16 আনা মন ঈশ্বরে অর্পণ করিতে সক্ষম হইয়াছে। বলছে কেবলমাত্র মনে মনে ওইগুলো ত্যাগ করলাম আর এই বাহ্যিকভাবে এগুলো করলাম না, তাহলে এটাতে কজন সফল হয়েছে? উহা কখনোই হইবার নয়। মন একরূপ চিন্তা করিয়া একদিকে চলিবে এবং শরীর ওই চিন্তা বা ভাবের বিপরীত কার্যানুষ্ঠান করিয়া অন্য পথে চলিবে। এই প্রকারে কোনো মহৎ কার্যেই সিদ্ধি লাভ করা যায় না, ঈশ্বর লাভ তো দূরের কথা। কিন্তু রূপ রসাদি ভোগ লোলুপ মানব ওই কথা বোঝে না। কোনো বিষয় ত্যাগ করা ভালো বলিয়া বুঝিয়াও সে পূর্ব সংস্কার বসে নিজ শরীর ইন্দ্রিয়াদির দ্বারা উহা ত্যাগ করিতে অগ্রসর হয় না এবং ভাবিতে থাকে শরীর যে রূপ কার্য করুক না কেন, মনে তো আমি অন্য রূপ ভাবিতেছি। হ্যাঁ, এইখানেই হচ্ছে এই নিজেকে ঠকানোর জায়গা, যে মানুষ ভাবছে যে আমি তো ওগুলো মন থেকে ত্যাগ করেছি, কিন্তু শরীর যা করছে করুক না, তাতে আমার অসুবিধা কি আছে? যোগ ও ভোগ একত্রে গ্রহণ করিবে ভাবিয়া সে আপনাকে আপনি ওই রূপে প্রতারিত করিয়া থাকে। কিন্তু আলোক অন্ধকারের ন্যায় যোগ ও ভোগ রূপ দুই পদার্থ কখনো একত্রে থাকিতে পারে না। কাম কাঞ্চনময় সংসার ও ঈশ্বরের সেবা যাহাতে একত্রে একই কালে সম্পন্ন করিতে পারা যায়, এরূপ সহজ পথের আবিষ্কার আধ্যাত্মিক জগতে এ পর্যন্ত কেহই করিতে পারে নাই। ওই যে আছে না, যাহা কাম তাহা নেই রাম, যাহা রাম তাহা নেই কাম। তো এই হচ্ছে এই কথার মানে মর্মার্থ আর কি। শাস্ত্র সেজন্য আমাদিগকে বারংবার বলিতেছেন, যাহা ত্যাগ করিতে হইবে তাহা কায় মনোবাক্যে ত্যাগ করিতে হইবে, এবং যাহা গ্রহণ করিতে হইবে তাহাও ঐরূপ কায় মনোবাক্যে গ্রহণ করিতে হইবে, তবেই সাধক ঈশ্বর লাভের অধিকারী হইবেন। এই কায় মনোবাক্যে মানে কি? কায় মানে শরীর, মন দিয়ে আর বাক্যে কথায়, এই শরীর মন আর কথায় একেবারে ত্যাগ করতে হবে। ঋষিগণ সেজন্যই বলিয়াছেন, মানসিক ভাবোদ্দীপক শারীরিক চিহ্ন ও অনুষ্ঠান রহিত তপস্যা সহায় তপস্য ব্যাপ্য লিঙ্গা। মানব কখনো আত্ম সাক্ষাৎকার লাভে সমর্থ হয় না। যুক্তির বলে স্থূল হইতে সূক্ষ্ম এবং সূক্ষ্ম হইতে কারণে মানব মন ক্রমশ অগ্রসর হয়। নান্যপন্থা বিদ্যতে অনাও। আমরা বলিয়াছি এই নান্যপন্থা বিদ্যতে অনাও, এটা উপনিষদের সূত্র মন্ত্র, কঠোপনিষদে আছে। তো সেখানে এইটাই বলা আছে যে আর দ্বিতীয় কোনো পন্থা নেই ঈশ্বর লাভ করার জন্য বা এই পথে বিচরণ করার জন্য। এইটা ছাড়া ওই ক্ষুরস্য ক্ষুরধারা নিশিতা দূরত্বয়া, তারপরে দুর্গম পথস্তর কবয় বদন্তি। এই কবয় মানে কবিরা, কবিরা বদন্তি মানে বলে যে কি না এই দুর্গম পথস্তর কবয় বদন্তি, এটা খুব দুর্গম। কোনটা দুর্গম? ওই ক্ষুরস্য ক্ষুরধারা। এই পথটা কীরকম? বলছে ক্ষুরের ওপরের যে সরু যে অংশটা যেটা দিয়ে আর কি কাটে, বলছে ওই ওপরের পাতটার ওপর দিয়ে যেন হাঁটা। ক্ষুরস্য ক্ষুরধারা নিশিতা দূরত্বয়া, বলছে অন্ধকার, গভীর অন্ধকারে সেই দূরতিগ্রম্য পথ অতিক্রম করার মতো রাস্তা। তারপরে ওই কবয় বদন্তি কবিরা বলে, তারপরে বলছে নান্য পন্থা বিদ্যতে হয় না। কিন্তু এই পন্থা ছাড়া, এই মার্গ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই ঈশ্বরের কাছে যাওয়ার। এটা এতটাই কঠিন, কিন্তু ঈশ্বরের কৃপায় সব হয়। ঠাকুর ওই জন্য বলছেন যে
তোমার যদি ব্যাকুলতা হয় তাহলে এক্ষণে হয়, আর কথাটা এই, তাকে ভালোবাসতে হবে। এই দুটো কথা ঠাকুর আমাদের সহজ করে দেখিয়ে দিয়েছেন। তো সেই জন্যে এইগুলো উপনিষদে বলা আছে, কিন্তু যার ব্যাকুলতা আসবে সে অচিরেই ভগবানের কৃপায় এই পথ অতিক্রম করে যেতে পারে। আমরা বলিয়াছি, অগ্রজের মৃত্যুর পর ঠাকুর শ্রী শ্রী জগদম্বার পূজায় অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য যাহাই অনুকূল বলিয়া বুঝিতেছিলেন তাহাই বিশ্বস্ত চিত্তে ব্যগ্র হইয়া সম্পন্ন করিতেছিলেন। তাহার শ্রীমুখে শুনিয়াছি এই সময় যথারীতি পূজা সমাপনান্তে দেবীকে নিত্য রামপ্রসাদ প্রমুখ সিদ্ধ ভক্তদিগের রচিত সঙ্গীত সমূহ শ্রবণ করানো তিনি পূজার অঙ্গ বিশেষ বলিয়া গণ্য করিতেন। হৃদয়ের গভীর উচ্ছ্বাসপূর্ণ এই সকল গীত গাইতে গাইতে তাহার চিত্ত উৎসাহপূর্ণ হইয়া উঠিত। ভাবিতেন, রামপ্রসাদ প্রমুখ ভক্তেরা মার দর্শন পাইয়াছিলেন, জগৎ জননীর দর্শন তবে নিশ্চয়ই পাওয়া যায়, আমি কেন তবে তাহার দর্শন পাইব না? ব্যাকুল হৃদয় বলিতেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিবি না? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাই না, আমায় দেখা দে। ঐরূপ প্রার্থনা করিতে করিতে নয়ন ধারায় তাহার বক্ষ ভাসিয়া যাইত এবং উহাতে হৃদয়ের ভার কিঞ্চিত লঘু হইলে বিশ্বাসের মুগ্ধ প্রেরণায় কথঞ্চিত আশ্বস্ত হইয়া পুনরায় গীত গাইয়া তিনি দেবীকে প্রসন্ন করিতে উদ্যত হইতেন। এইরূপে পূজা ধ্যান ও ভজনে দিন যাইতে লাগিল এবং ঠাকুরের মনের অনুরাগ ও ব্যাকুলতা দিন দিন বর্ধিত হইতে লাগিল। যে ঠাকুর এইভাবে মায়ের মাকে স্তব স্তুতি করছে, পুজো করছে, আবার মাকে গান শোনাচ্ছে। এই গান শোনাচ্ছে যখন, তখন সেই তার সাথে একাত্ম হয়ে যাচ্ছে এবং তার মনে পড়ছে যে এই রামপ্রসাদ গান গেয়ে মার দর্শন পেয়েছে, তাহলে মা রামপ্রসাদকে যদি দেখা দেয় তাহলে আমাকে কেন দেখা দেবে না? আমার কি অভাব আছে, আমার কি ত্রুটি আছে? তো সেই মাকে প্রসন্ন করার জন্য সেই ঠাকুর তারপরে উদ্যত হয়ে উঠল এবং এইভাবে তার দিন যাপন হতে লাগলো। তাহলে এই অবধি থাক। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাতীত বিগ্রহম হরি বিশালতরম পরমে সুনিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत्। श्री रामकृष्णाय नमस्ते।